স্বাধীন গণমাধ্যমের প্রাতিষ্ঠানিক কাঠামো কিভাবে তৈরি করা যায় সে ব্যাপারে সরকার কাজ করেছে বলে জানিয়েছেন তথ্য এবং সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে আলোচনা সভায় তিনি বলেন, গণমাধ্যমকে শিল্প হিসেবে পৃষ্ঠপোষকতা দেবে সরকার। আয়োজনে বক্তারা বলেন, অনুগত সাংবাদিকতা গণমাধ্যমের ক্ষতি করে। রিয়াজ ইসলামের রিপোর্ট। বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের আলোচনা সভা। আয়োজনে অংশ নেন জ্যেষ্ঠ সাংবাদিক, সম্পাদক, গণমাধ্যম মালিক সহ এ খাতের অংশীজনরা। আলোচনায় উঠে আসে সাংবাদিকদের নানা সংকট ও সম্ভাবনার কথা। সম্পাদকদের ইন্ডিপেন্ডেন্স কিভাবে প্রতিষ্ঠা করা যায় এবং কিভাবে একটা নীতিমালার কোড অফ কন্ডাক্ট তৈরি করা যায়, তারা নিজ উদ্যোগেই কাজটা করছে। নর্থ থেকেও চেষ্টা করা হচ্ছে যে কিভাবে গণমাধ্যমের পরিবেশ আরো ভালো করা যায়। তো গণমাধ্যম যেখানে এই সরকার বিশ্বাস করে এবং আমরাও বিশ্বাস করি এবং আশা করি আগামীতে গণমাধ্যম তার সম্পূর্ণভাবে স্বাধীনতা নিয়ে বিকশিত হতে পারে। যার যেটুক দায়িত্ব সেটা আমরা যদি পালন করি তাহলে আশা করি আমরা অবশ্যই এই ব্যাপারে সংবাদপত্রের স্বাধীনতার বিষয়ে আমরা অনেক দূর এগিয়ে যেতে পারব। বস্তুনিষ্ঠ যদি আজকে থাকতো, আমার মনে হয় ওই দায়িত্বশীল ওই শব্দটি এখানে আনা প্রয়োজন হতো না। চ্যানেল আইয়ের প্রশংসা করে জ্যেষ্ঠ সাংবাদিক মতিউর রহমান বলেন, রাজনীতি ঠিক না হলে সাংবাদিকতা ঠিক হবে না। রাজনীতি ঠিক না হলে সাংবাদিকতাও ঠিক হবে না। চ্যানেল আইয়ের কথাই আমি বলছি, তারা কোনোদিনই আমাকে বলেন নাই যে এর বাদ দিয়ে নেবে আনে, কিন্তু বাইরে থেকে বলা হয় যে এই লোকটাকে কেন আনলেন আপনি। সতর্ক না হই, সজাগ না হই, দায়িত্বশীল না হই, তাহলে সামনে বিপদ আছে। বিগত সরকারের সময়ে গণমাধ্যমকে শত্রু হিসেবে দেখা হয়েছে জানিয়ে প্রধান অতিথির বক্তব্যে তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, গণমাধ্যমের সমস্যা সমাধানে অংশীজনদের নিয়ে পরামর্শ কমিটি করবে সরকার। আমরা যে নতুন ডিজিটাল ইকোসিস্টেমে প্রবেশ করেছি, এই প্রবেশ করার ফলে একটা নতুন পরিস্থিতির মুখোমুখি আমরা দাঁড়িয়ে গিয়েছি এবং যেই পরিস্থিতিতে তথ্যের সংজ্ঞা, গণমাধ্যমের লক্ষ্য, তৎপরতা এই সম্পর্কিত আমাদের প্রচলিত যে ধারণা, জ্ঞান, অভিজ্ঞতা সেটা কিন্তু একটা নতুন প্রেক্ষিত লাভ করেছে। অপতথ্য রোধে সকল গণমাধ্যমকে ফ্যাক্ট চেকিংয়ের মধ্য দিয়ে যাওয়ার আহ্বান জানান তথ্যমন্ত্রী। পরে সিডাপ মিলনায়তনে সংবাদপত্র মালিক সমিতি আয়োজিত আলোচনা সভায় যোগ দেন তথ্যমন্ত্রী। রিয়াজ ইসলাম, চ্যানেল আই, ঢাকা। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব।